আবহাওয়ার পরিবর্তনের ফলে মাটি ক্ষয়ে এখানে বিচিত্র সব স্তম্ভ, প্রাচীর ও পর্দার মতো আকৃতি তৈরি হয়েছে। আইলাও পর্বতমালার পাদদেশে চুয়ানহো নদীর পূর্ব তীরে অবস্থিত সিংতং আর্থ ফরেস্ট হল প্রকৃতির এক অনন্য স্থাপত্যশৈলী। প্রায় 40 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলে জলপ্রবাহ ও প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে তামাটে মাটির স্তম্ভ, প্রাচীর ও পর্দার মতো বিচিত্র সব আকৃতি তৈরি হয়েছে, যা দূর থেকে দেখলে কোনো প্রাচীন প্যাগোডা বা রূপকথার রাজ্য মনে হয়। রুক্ষ তামাটে মাটির সঙ্গে সবুজ মিতালি আর মেঘে ঢাকা আকাশের নিচেই রহস্যময় ভূপ্রকৃতি সিজিটিনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের নবম পর্ব আর্থ ফরেস্টে তুলে ধরা হয়েছে। ইউন্নান প্রদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিংতং ই স্বায়ত্তশাসিত কাউন্টি। এর দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আইলাও এবং উলাং পর্বতমালা। এই দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা চুয়ানহ নদী মিশেছে পাশের ওয়েনচিং শহরে। নদীর পূর্ব তীরে তাকালে দেখা যায় তামাটে রঙের মাটির স্তূপ ও পিলারের এক বিশাল সমারোহ। এটি আইলাও পর্বতমালার পাদদেশে অবস্থিত ইউন্নানের 4টি অনন্য আর্থ ফরেস্টের একটি সিংতং আর্থ ফরেস্ট। প্রায় 40 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনটি পাহাড় এবং নদী দ্বারা বেষ্টিত এক উর্বর জনপদ। জলের প্রবাহ, অভিকর্ষজ বল এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে মাটি ক্ষয়ে এখানে বিচিত্র সব স্তম্ভ, প্রাচীর ও পর্দার মতো আকৃতি তৈরি হয়েছে। সাধারণত যেখানে গাছপালা কম এবং মাটি অনুর্বর, সেখানে এমন বন দেখা যায়। তবে সিংতংয়ের বিশেষত্ব হল এর চারপাশ আদিম অরণ্য ও উর্বর কৃষি জমিতে ঘেরা। যা একে অন্য সব মাটির বন থেকে আলাদা করেছে। উপর থেকে দেখলে মনে হয় পৃথিবীর কঙ্কাল যেন কোনো এক বিশাল গর্তের ভেতর উন্মুক্ত হয়ে আছে। তামাটে মাটির ওপর সবুজের ছোঁয়া এই রুক্ষ পাহাড়ের দৃশ্যকে মায়াবী করে তোলে। এখানকার পিলারের বিচিত্র আকৃতি মানুষের কল্পনাকে দেয় অবারিত স্বাধীনতা। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন বর্ষা হাতে দাঁড়িয়ে আছে। কোথাও আবার মনে হয় একজোড়া প্রেমিক প্রেমিকা পাশাপাশি দাঁড়িয়ে। কখনো একে মনে হয় মধ্যযুগীয় গির্জা, বৌদ্ধ মূর্তি কিংবা মন্দির। এমনকি ঐতিহ্যবাহী চীনা প্যাগোডা কিংবা প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে গড়া সেন্ট পলসের ধ্বংসাবশেষের আদলও খুঁজে পাওয়া যায় এখানে।
আইলাও পর্বতমালার আবহাওয়া বেশ অনিশ্চিত। হুটহাট বজ্রবৃষ্টি এখানকার মাটির স্তম্ভগুলোকে নরম করে দেয়। তবে এই বন হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে। বৃষ্টির পানি যেন এই পিলারগুলোকে ধুয়ে ফেলতে না পারে, সেজন্য ক্ষয়ে যাওয়া পলিমাটি এক ধরনের সুরক্ষা টুপি হিসেবে কাজ করে। বৃষ্টির পর যখন মেঘগুলো মাথার উপর দিয়ে উড়ে যায়, তখনই প্রাচীন বনের ভেতর হাঁটতে হাঁটতে যে কেউ হারিয়ে যেতে পারে রূপকথার কোনো এক রাজ্যে।